আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দাহ। সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর মুবারকবাদ আপনাদের প্রত্যেকের জন্যে। নিশ্চয়ই আপনারা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন আপনাদের ভালো লাগা এবং ভালোবাসার আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজন দেখার জন্যে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজন থেকে। আলহামদুলিল্লাহ, আমরা আজকেও একজন বিজ্ঞ স্কলারকে আমাদের মাঝে পেয়েছি প্রতিদিনের মতো, এবং সেই সঙ্গে প্রথমত আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমসাময়িক আমাদের সাথে জীবনের সাথে সম্পৃক্ত প্রাসঙ্গিক এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলি। আজও তাই ব্যত্যয় ঘটছে না ইনশাআল্লাহ তাআলা। আর আপনাদের জন্য যেহেতু এই আয়োজন, আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আমাদের সাথে যুক্ত হতে পারছেন। আর আমরা জানি যে আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হয়। আজকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে আলহামদুলিল্লাহ। অনলাইনে ইতোমধ্যে হয়তো আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক। আর দুঃখ প্রকাশ করছি, আজকে অনিবার্য কারণবশত একটু বিলম্বে আমরা শুরু করলাম। আল্লাহর কাছে তৌফিক প্রত্যাশা করছি যেন আমরা এই স্বল্প সময়েও আমরা যে সময়টুকু আজকে কাজে লাগাতে পারিনি, সেই সময়টুকুও যেন আমরা বারাকা পাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। চলুন তাহলে আজকের মেহমানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিজ্ঞ আলেম দ্বীন এবং সিনিয়র মুহাদ্দিস, জামিয়া শরঈয়া মালিবাগ ঢাকা, ফদিলাতুশ শাইখ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। জাযাকাল্লাহু খায়রা। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, শাইখের সাথে পরিচিত হলাম। এবার আমরা জানাবো যে বিষয়টি নিয়ে আমরা প্রথমত শাইখের কাছ থেকে কথা শুনবো, আর সেটি হচ্ছে যে বৃষ্টি আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। আমি আর কোনো ভূমিকা করলাম না, শাইখের কাছে যাই। শাইখ, আমরা দেখছি যে আলহামদুলিল্লাহ সারা দেশে আমাদের বৃষ্টি হচ্ছে এবং পরিমিত বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং বৃষ্টি যে আল্লাহর কত বড় কুদরতি নিদর্শন এটা বলার অপেক্ষা রাখে না। এবং বৃষ্টি জমিনকে সজীব করে, মৃত জমিনকে সজীব করে, প্রাণ দেয়। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এবং হাদিসেও অনেক কথা এসছে সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি সবাইকে বন্টন করি, এই বৃষ্টি বন্টন করে দেই যেন তারা স্মরণ করে, মানে তার অনুগ্রহের কথা যেন আমরা স্মরণ করি। সুবহানাল্লাহ। কিন্তু আবার পরক্ষণেই বলেছেন না, অধিকাংশই কিন্তু কুফরি করে, মানুষদের মধ্যে অধিকাংশই কুফরি করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কুফরি থেকে মুক্ত থাকার, কুফরি মুক্ত জীবন গঠন করার তৌফিক এনায়েত করেন, আমিন। শাইখ, আপনি যদি বলতেন আমাদেরকে বৃষ্টি আল্লাহর নিদর্শন। অনেক অনেক শুকরিয়া আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে বৃষ্টি শুধু রহমতই নয়, বরং আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ভালোবাসার বার্তা এবং মেসেঞ্জার। এটা যে মেসেজ নিয়ে আসে যে আল্লাহ তোমাদেরকে, জমিনবাসীদেরকে ভালোবাসছেন, এই জন্য রহমতের বাড়িধারা এই বৃষ্টির আকারে তিনি বর্ষণ করছেন। তার আগে ও বায়ুকে, হ্যাঁ, ওহুল্লাযী আরসাল রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি। কোরআনে কারীম আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলেছেন যে বৃষ্টির আগে একটা হিম শীতল বাতাস, মানুষের অবস্থা যখন গরমে প্রচণ্ড ত্রাহি ত্রাহি অবস্থা, তখন একটা হিম শীতল বায়ু সবার শরীরে একটা স্পর্শ দিয়ে যেন সবাই হিমেল হাওয়ায় সবাইকে জান্নাতের আবহ তৈরি করে দেয়। এবং সকলেই তখন বিশ্বাস করলো যে আসলে এটা রবের রহমতের প্রারম্ভিকা, তাহলে আসল রহমতটার জন্য সুসংবাদ। সুতরাং এর পরেরটা যেন আরো কত সুন্দর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলেছেন যে ওহুল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ। যে মানুষ হাঁসফাঁস করতে থাকে, ভাবে যে বুঝি বৃষ্টি হবে না, তখনই আল্লাহ তাআলা তার রহমতকে বৃষ্টি
বর্ষণকে ছড়িয়ে দেন পৃথিবী ব্যাপী, এবং এটা মানুষের প্রাণের মধ্যে প্রাণ এনে দেয়, প্রাণ এনে দেয়। প্রাণের মধ্যে প্রাণ। আসলে যে বৃক্ষলতায় সজীবতা, পৃথিবী একেবারে খান খান হয়ে থাকে, তার মধ্যে উর্বরতা, এবং নদ নদী খাল বিল তার যৌবন ফিরে পায়, এবং পাখালি তার জন্য চাতক যে বলা আছে, সে অন্য থেকে কোথাও কোনো পানি সে পান করে না। কোরআনের আয়াতেই তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি মানুষ সহ জীবজন্তু লিনুসকিয়াহু মিম্মা খালাকনা আনআমা ওয়া আনাসিয়া কাসীরা, যে এই বৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমি মৃত জমিনকে সজীব উর্বরতা দান করি, এবং মানুষ এবং পশুকে আমি এর দ্বারা সিঞ্চিত করি। আবার অন্য জায়গায় রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এই বৃষ্টির পানি দ্বারা আমি পৃথিবীর সব কিছুকে সজীবতা দান করি, প্রাণ দান করি। দেখুন এই যে গ্রীষ্মে যে কত সুন্দর ফল ফলাদি আমরা খাই, এগুলো এই বৃষ্টির ফোঁটা থেকেই আমের মধ্যে মিষ্টতা, এই কাঁঠালের মধ্যে মিষ্টতা, আঙ্গুরের মধ্যে মিষ্টতা, এই লিচুর মধ্যে এই সব কিছু এক ফোঁটা পানির বরকত। এবং এই ফোঁটা পানিটাই যদি ঝিনুক গ্রহণ করতে পারে তাহলে মুক্ত হয় আমাদেরকে। হ্যাঁ, কি সুন্দর পুরস্কার দিচ্ছে, যেটা ডায়মন্ড, যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলোর মধ্যে অন্যতম একটা। এজন্য আল্লাহর রহমত ফাআবা আকসারুন নাস ইল্লা কুফুরা, যে তবুও অনেক মানুষ কৃতজ্ঞতা আদায় করে না। দেখুন যখন কিনা হুদায়বিয়ার সন্ধি হলো, শেখ এই জায়গাটায় ফিরছি, মানে আপনি হুদায়বিয়ার সন্ধির জায়গাটায় এসেছেন, আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মোহতারমা, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি আমি খিলগা থেকে বলছি। আমার দুটো প্রশ্ন। জি আমার প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, নফল নামাজ ইশরাক এবং তাশাহুদ বা সালাতুদ দোহা, এই দুইটা নামাজের মানে টাইমটা কয়টা পর্যন্ত থাকে? জি হ্যাঁ জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্যার, আমাদের মানে আমি শুনেছি যে 5 ওয়াক্ত নামাজের কোন একটা নামাজ শেষে মাথায় হাত দিয়ে আয়াতুল কুরসি পড়তে হয়, মানে পড়লে ভালো সওয়াব হয় অনেক। আমি সেই 5 ওয়াক্তের মধ্যে কোন একটা ওয়াক্তে জি 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 মাথায় হাত দিয়ে আয়াতুল কুরসি পড়াটা নাকি অনেক ভালো ফজিলত। জি আমি সেই নামাজটা সম্পর্কে জানতে। জি জি অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম, আমরা ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন, বলুন। জি চকবাজার চট্টগ্রাম থেকে বলছি। মাশাআল্লাহ আমি মাশাআল্লাহ। আপনাদের নিয়মিত দর্শক আর কি। আমার একটা প্রশ্ন ছিল আর কি। জি প্রশ্নটা হলো যে কোরবানি সংক্রান্ত আর কি। কোরবানি চলে গেছে, একটা প্রশ্ন ছিল আর কি, বলুন। যে আমি ওই ভাগে কোরবানি দিয়েছি, তো ওই ভাগে কোরবানিতে যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল পরিপূর্ণ টাকা আমি দিয়ে ফেলেছি। আমি দেওয়ার সময় বলেছি যে এই পরিমাণ টাকার মধ্যে আপনাকে কোরবানি কমপ্লিট করে ফেলবেন, যে বাড়তি টাকা আমি দিতে পারবো না। জি তখন ওনারা ঠিক আছে বলেছে, এভরিথিং ওকে, কিন্তু কোরবানি সংক্রান্ত সমস্ত কিছু হওয়ার পর এই 3-4 দিন পরে আমাকে বললো যে কিছু টাকা আরো দিতে হবে। তা আমি বলার পরও যদি আরো কিছুটা এক্সট্রা লাগে, ওটা শরিয়া কতটুকু পারমিট করছে এটা? আচ্ছা, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? একটাই প্রশ্ন। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া ভাই, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা দুটো প্রশ্ন পেয়েছি। তার আগে আমরা বৃষ্টি আল্লাহ নিদর্শন, আপনি বলতে যে এক পর্যায়ে হুদায়বিয়া সন্ধির প্রসঙ্গ নিয়ে এসেছিলেন শায়েখ। কোরআনে কারিমে রব্বুল আলামিন ইরশাদ করেছেন ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা, যে বৃষ্টি বর্ষণ, এই বৃষ্টিটা গাছের পাতার মধ্যে পড়ে, কিন্তু সফেদ এই বৃষ্টির ফোঁটা যেন একটা শিশির মুক্তার মতো আমাদের কাছে এসে ধরা দেয়। তো এত কিছু এর মানে বৃষ্টির পরে পৃথিবীর মধ্যে যেন সজীবতা নতুন করে শুরু হয়, এবং যেন পৃথিবীটা আমূল পাল্টে গেল। লক্ষ্য করুন, গাছগাছালি যেমন বৃষ্টির জন্য উন্মুখ হয়ে থাকে, এবং বৃষ্টির পরে তরুলতার যে একটা অবস্থা, সজীবতা, প্রফুল্লতা, প্রাণচাঞ্চল্য, সৌন্দর্য, হ্যাঁ, এর সব কিছু বৃষ্টির আগে সেটা অনুপস্থিত থাকে। সুতরাং সব কিছু মিলিয়ে বৃষ্টি আল্লাহ পাকের একবারই অবারিত একটা রহমত। সুতরাং মানুষের উচিত, আমাদের উচিত যে সবসময় আল্লাহর রহমতের শুকরিয়া আদায় করা। এই জন্য মুসনাদে আহমদে একটা সুন্দর হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষ যদি আমার আনুগত্য করত তাহলে রাত্রে আমি বৃষ্টি দিতাম, দিনে তাদেরকে আলো দিতাম, এবং কোনো ক্ষতিকর কিছু তাদেরকে
প্রভাব ফেলতো না তাদের উপর। কিন্তু এবং বজ্রপাতের আঘাত যে কর্ণকুহরে প্রবেশ করে তখন আমরা ভয় পেয়ে যাই, এগুলো কিছুই হতো না। কিন্তু দেখা যাচ্ছে যে এই বৃষ্টির শুকরিয়া আদায় না করা এবং আল্লাহর আনুগত্য না করার কারণে আমরা সেই রহমত থেকে বঞ্চিত হচ্ছি। দেখা যাচ্ছে রহমত এমন মুষলধারে হচ্ছে যেটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহ অনেক বৃষ্টি হোক কিন্তু এটা যেন আমাদের ভূমিধসের, প্লাবনের এবং আমাদের ক্ষতির কারণ না হয়, নাফিয়া কল্যাণ করা হয়, আমাদের জন্য ইউজফুল, প্রফিটেবল হয়। হ্যাঁ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। একবার নবীজি খুতবা দিচ্ছিলেন। শেখ, এই জায়গাটা ফিরবো আমরা একটা ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শাইখের কাছে যাচ্ছি। শাইখ, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে কিছু প্রশ্ন এসে জমা হয়েছে। তো তার পূর্বে আমরা যে জায়গায় ছিলাম আজকের টপিকে, আপনি একটু বলছিলেন যে বৃষ্টি আল্লাহর নিদর্শন এবং আপনি এর অনুগ্রহের এটা যে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এবং এটা যে আল্লাহর নিয়ামত, এটার যেন আমরা অনুগ্রহ, কৃতজ্ঞতা যেন আমরা স্বীকার করি, এই জায়গাটায় ছিলেন শেখ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার ফলে আল্লাহর রহমত বর্ষিত হয় এবং পরিমিত পরিমাণে রহমত বজায় থাকে। যদি আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে আমরা চলে যাই তখন বৃষ্টিটাই আবার আমাদের জন্য বুমেরাং হয়ে যায়। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, একজন সাহাবী বললেন, বেদুইন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ফল ফলাদি তো শেষ হয়ে যাচ্ছে, ক্ষেত খামার জ্বলে যাচ্ছে, বৃষ্টির জন্য দোয়া করুন। নবীজি হাত তুললেন, দোয়া হলো, বৃষ্টির সাথে সাথে বর্ষিত হলো। এই যে বৃষ্টি চললো লাগাতার, পরের সপ্তাহ ঠিক জুমার খুতবার মধ্যে ওই সাহাবী আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি তো থামছে না, তো আমাদের তো অবস্থা কাহিল হয়ে যাচ্ছে, অতি বৃষ্টির কারণে আমরা তো প্লাবিত হয়ে যাচ্ছি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকাম ওয়াল আজাম ওয়াজ জিরাব ওয়াল আউদিয়া ওয়া মানাবিদিশ শাজার। হে আল্লাহ, পাহাড়ের পাদদেশে, উপত্যকায়, যেখানে বর্ষণ বেশি হলে অসুবিধা হবে না এমন জায়গায়, বনাঞ্চলে বৃষ্টি হোক, আর আমাদের লোকালয়ে বৃষ্টিটা এখন কমে যাক। দোয়া করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বন্ধ হয়ে গেল। এজন্য যতক্ষণ আমরা আনুগত্য বজায় রাখবো আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথা যে যদি আনুগত্য করে বান্দারা, তাহলে রাতের বেলা বৃষ্টি দেব, দিনে সূর্যের আলো দিব এবং বজ্রধ্বনির আঘাত তাদের দিলে আঘাত করবে না, আওয়াজগুলো। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির কথা বলছিলাম, যে সন্ধি যেদিন হলো সেই রাতে বৃষ্টি হলো। সকালবেলা নবীজি সাহাবীদের সামনে আসলেন, এসে বললেন যে এই বৃষ্টির ফলে কারো ঈমান থাকলো আর কারো ঈমান গেল। সাহাবায়ে কেরাম বললেন, এটা কি ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে দেখো, যারা বলল মুতিরনা বিরহমাতিল্লাহ, যে আল্লাহর রহমতের ফলশ্রুতিতে আল্লাহ আমাদের প্রতি দয়া অনুকম্পা করেছেন বিদায় বৃষ্টি পেয়েছি, যারা এই কথা বলল, ফাহুয়া মুমিনুম বিল্লাহ, সে আল্লাহর প্রতি ঈমান রাখলো, ওয়া কাফিরুম বিল কাওয়াকিব, এবং নক্ষত্রে সে অস্বীকার করলো। আর যে বলল এই কথা যে মুতিরনা বিনাউ ই কাজা, যে অমুক তারকা এখান থেকে ওখানে খসে পড়ার কারণে বৃষ্টি হলো, সে আল্লাহর উপর ঈমান হারা হলো আর নক্ষত্রে বিশ্বাসী হলো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মূলে, এই যে দেখুন বৃষ্টিটা হচ্ছে, পৃথিবীর কোনো মানুষ, যে আল্লাহ কত সুন্দর সিস্টেমে যে সমুদ্রের উপরে আল্লাহ সূর্যের তাপকে ফেলছেন এবং সেই তাপটা বাষ্প হয়ে পানিকে উঠায় নিচ্ছে এবং মেঘমালা আকারে ভেসে বেড়াচ্ছে। পৃথিবীর কোনো সায়েন্স এটাকে পারবে? অসম্ভব, পারবে না। এবং কোথায় বৃষ্টি হবে না হবে সবগুলো আল্লাহ তাআলা নির্ধারিত। আমরা যে বৃষ্টি বর্ষাকালে দেখুন আকাশ বাতাস একবারে কালো মেঘাচ্ছন্ন হয়ে যায় কিন্তু বৃষ্টি হয় না। আবার দেখা যায় রোদেলা অবস্থা, এর মধ্যে বৃষ্টি হয়ে যায় হঠাৎ করে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। এই জন্য ইন্নাল্লাহ ইনদাহু ইলমুল গায়ব, 5টা বিষয় গায়েবের অন্তর্ভুক্ত, তার মধ্যে একটা হলো যে ইউনাজ্জিলুল গায়জ, কোথায় বৃষ্টি বর্ষিত হবে এটা আল্লাহ নির্ধারণ করে রাখেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে যে মেঘমালার মধ্যে আওয়াজ আসতেছে, যে এখানে না, মেঘমালা উড়ে যাচ্ছে কিন্তু একজন আওয়াজ শুনতে পাচ্ছে যে এই জায়গায় নয়, আরো সামনে যাও, বৃষ্টি বর্ষিত হবে। তো সেই লোকটা বললো যে এটা কি, আমাদের এখানে বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি মেঘমালা বলছে এখানে না, এখানে না, ওই জায়গায় যাও। তো কাঙ্ক্ষিত জায়গা যাওয়ার পরে সেখানে প্রচুর বৃষ্টিপাত হলো।
তখন সেই বাগানের যে মালিক তাকে জিজ্ঞাসা করলেন উনি যে কি ব্যাপার ভাই, আমাদের বৃষ্টি প্রয়োজন ছিল, আমরা ভাবলাম যে মেঘমালা যখন এত কাজ দিয়ে যাচ্ছে তা আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেই যাবে, কিন্তু মেঘমালা থেকে আওয়াজ আসলো যে না, ইসকে হাদিকাতা ফুলান, অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। তো তুমি এমন কি আমল করো যে তোমার বাগানে বৃষ্টি হওয়ার কথা বলে দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে, আর আমাদের ওখানে বলা হলো না? তখন বললো যে ফসল হলে আমি 3 ভাগ করি, একটা গরিব মিসকিনদের জন্য, আরেকটা আমার নিজের জন্য, আর একটা হলো যে বীজ হিসাবে রেখে দেই। তো এই কাজ আমি সবসময় করি, আমার প্রতি প্রয়োজন হলেও এবং সামান্য প্রয়োজন হলো, এটাই আমার সিস্টেম। নেক চিন্তা এবং নেক কাজের কারণে। অনেক শুকরিয়া শেখ। আমরা আবারও মাঝে মাঝে শুনবো ইনশাআল্লাহ। আমাদের সাথে 2 জন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি মুহতারমা, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, আমি পাবনা সুজানগর থেকে স্মৃতি বলছি। জি আলহামদুলিল্লাহ, বলুন বোন। আমার 2টি প্রশ্ন। জি। অন্য একজন প্রতিদিন তাহাজ্জুদের নামাজের পর ইমরানের শেষ 10 আয়াত পাঠ করে, তার কি বিদায়ত হচ্ছে না সে প্রতিদিন পড়তে পারবে? আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা কি জিকির করতে পারবে? অনেকেই বলে বিপদে পড়লে পড়তে হয় না, সব সময় পড়তে পারবে। এই 2টাই। আচ্ছা, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম, আমরা শুনতে পাচ্ছি। জি, আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা তো ফরজ সালাতের পর সালাম ফিরানোর পরে একবার আল্লাহু আকবার, এটা তো মিসকাত হাদিস শরীফে আছে, আর একটা হচ্ছে 3 বার আস্তাগফিরুল্লাহ, এটা মুসলিম শরীফে আছে। কিন্তু এখানে অনেকে দেখে যাচ্ছে, অনেক ইমাম সাহেব এবং মুক্তাদিগণ মধ্যখানে আল্লাহু আকবার বলার পরে হাত মাথার মধ্যে থাকা, এটা সঠিক কিনা? আচ্ছা, বুঝতে পেরেছি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, জিন জাতি দুষ্ট জিন ছাড়া কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে কিনা? দুষ্ট জিন যারা, না দুষ্ট জিন না, মানে জিন জাতি, যারা দুষ্ট না, জিন। হ্যাঁ, জি জি জি, জি জিন, বুঝতে পেরেছি। অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ জানাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা কিছু প্রশ্ন পেয়েছি, আপনি অনেকগুলো প্রশ্ন জমা আছে, আপনি অনুমতি দিলে প্রশ্ন তুলে যাই শায়েখ। আমাদের প্রথম বোন যিনি 2টো প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্নটি ছিল যে উনি ইশরাক এবং সালাতুদ দোহা এর ওয়াক্ত জানতে চেয়েছেন, কতক্ষণ থাকে, কোন সময়টা? আসলে ইশরাক যেটা, সেটা সূর্য উদয়ের সাথে সাথে ইশরাকের ওয়াক্ত হয়ে যায়। সূর্য উদয় বলতে ফজরের নামাজের পরে সূর্য উদয় হতে যে মাকরু ওয়াক্ত থাকে 23 মিনিট, এটার পরে তখন থেকেই মাকরু ওয়াক্ত শেষ হলেই আপনার ইশরাকের ওয়াক্ত শুরু হয়ে যায়, এবং জোহরের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত ইশরাকের ওয়াক্ত থাকে। আর চাস্তের ওয়াক্তটা আরেকটু পরে, সূর্যের তাপটা একটু প্রখর হলে তখন থেকে চাস্তের ওয়াক্ত শুরু হয়। মানে শুরু হওয়ার ক্ষেত্রে একটু তারতম্য থাকলেও শেষ হওয়ার ক্ষেত্রে অভিন্ন, মানে জোহরের আগ পর্যন্ত উভয়টার টাইম থাকে। কথার কথা, একজনে ইশরাকও পড়েননি অথবা চাস্তো পড়েননি, 9টা বেজে গেছে, তখন তিনি ইশরাকও পড়তে পারবেন এবং চাস্তো পড়তে পারবেন, কারণ তখন সূর্যের প্রখরতা বেড়ে গেছে। আর একেবারে এখন যে 5:30 এই টাইম, 5:10 বা 13-তে আপনার ওয়াক্ত শেষ হয়ে যায় ফজরের, এরপরে 15 মিনিট থাকে মাকরু ওয়াক্ত, এরপরের থেকেই আপনার 5:30 বা 25 থেকেই আপনার ইশরাকের ওয়াক্ত শুরু হয়ে গেল। ইশরাকের ওয়াক্ত এখন 6টা, 6:15, যখন একটু সূর্যের তাপ বাড়লো তখন থেকে আবার চাস্তের ওয়াক্ত শুরু হয়ে যাবে। অনেক শুকরিয়া শায়েখ, আবারও ফিরছি আপনার কাছে। আমাদের সাথে দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কোনো কারণে লাইনটি কেটে গেছে, আপনি আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। দর্শক, এরই সাথে সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতিতে যাবার, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা আবারও শায়েখকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শায়েখ, আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন, আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ প্রত্যেকটি টাচ করার। আমাদের এরপরে আমাদের প্রথম বোন যে দ্বিতীয় প্রশ্নটি করেছিলেন, যে উনি জানতে চেয়েছিলেন যে
5 ওয়াক্তের উনি বলছিলেন যে 5 ওয়াক্তের কোনো একটি ওয়াক্তের ফরজ সালাতের পর মাথায় হাত দিয়ে আয়াতুল কুরসি পাঠ করতে হয়, এরকমটি তিনি শুনেছেন। আসলে আয়াতুল কুরসির এমনিতেই ফজিলত, সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াতই হলো আয়াতুল কুরসি। সুতরাং এটা পাঠ করা এমনিতেই যায়, মাথায় হাত দিতে হবে এমন জরুরি কিছু না। হ্যাঁ, কেউ যদি চিন্তা করে আমার মাথা ব্যথা করছে তো এই আয়াতের উসিলা আল্লাহর জন্য দূর করে দেন, সেটা ভিন্ন কথা। কিন্তু পড়ার জন্য মাথায় হাত বুলাতে হবে বা হাত দিয়ে রাখতে হবে এমন কিছু নেই। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে মাথায় হাত দিয়ে কিছু দোয়া পড়তেন। সেই দোয়াটা হলো যে মাথার বেদনা, ব্যথা ইত্যাদি যেন দূর হয়ে যায়। এই জন্য বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হুজনা, যে আল্লাহর নাম নিয়ে শুরু করছি, হে আল্লাহ মেহেরবানি করে আমার থেকে দুশ্চিন্তা, ব্যথা, বেদনা এগুলো দূর করে দেন। সুবহানাল্লাহ। এগুলো মাথায় হাত দিয়ে পড়ার বিধান আছে। অনেক শুকরিয়া শেখ। এরপর আমাদের এক ভাই, উনি একটি প্রশ্ন করেছেন কোরবানি সংক্রান্ত। উনি ভাগে কোরবানি দিয়েছেন এবছর। তো কোরবানি দেওয়ার আগে উনি সম্ভবত একটু দেশের বাইরে হয়তো আছেন, ওনার কথায় বোঝা গেল। তো উনি টাকা পাঠিয়েছেন এবং বলছিলেন ওনারা যেটা নির্ধারণ করেছিলেন টাকা, সেই টাকা পরবর্তীতে কোরবানি শেষ হওয়ার পরে যারা দায়িত্বশীল ছিলেন তারা আবার আরও কিছু টাকা লেগেছে বলে তার কাছে দাবি করেছেন। তো এইভাবে করলে কোরবানির কোনো ক্ষতি হবে কিনা? আসলে যেহেতু ভাগে কোরবানি দিচ্ছেন, এখন প্রত্যেকের ভাগে যতটুকুন টাকা পড়ে এর চেয়ে একটু কম দিলে তার কোরবানি হবে না। এই জন্য সত্যিই যদি আরও লেগে থাকে তাহলে ভাইকে আরও পার্টিসিপেট করতে হবে। অল্প কিছুর জন্য তার কোরবানিটা নষ্ট হয়ে যাক, এটা আমরা কেউ চাইব না, তিনিও চাবেন না। হ্যাঁ, যদি তারা যাদের দায়িত্ব ছিল তারা মিছে কথা বলে ওটা অন্যভাবে নেয়, তাহলে সেটা তাদের দায়িত্ব বর্তাবে, গুনাহ তাদের ওপর হবে। কিন্তু সত্যিকারভাবেই যদি লেগে থাকে আর তারা চেয়ে থাকে আর তিনি বলেন যে না, আগে যেটা ফিক্সড করা ছিল ওটার বাইরে আমি দিব না, হিসেবটা সাথে সাথে হওয়াটাই বাঞ্ছনীয় ছিল। তবে এটা যদি তারা বলেই থাকেন তাহলে দেওয়া উচিত। হ্যাঁ, দেওয়া উচিত, অবশ্যই দিতে হবে। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এক বোন দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি ছিল, আমরা এই প্রশ্নটি বলছি শেখ, আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন ইতিমধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, আমরা শুনতে পাচ্ছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, আমি আমার এক আত্মীয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিই। এই ধারের টাকাটা আমি আমার ব্যবসার কাজে ব্যবহার করছি। কিছু টাকা আমার লাভ হয়েছে, মানে এই লাভের টাকা থেকে আমি তাকে খুশি মনে কিছু টাকা দিতে পারবো কিনা এটা। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি ব্যবসার কাজে বিভিন্ন সময় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় থাকি, দেখা যায় যে আমার কাছে টিস্যু থাকে না, পানির ব্যবস্থা থাকে না। এখন আমি প্রস্রাবের যন্ত্রণা, মানে বিভিন্ন জায়গায় প্রস্রাব করি, এমন অবস্থায় নামাজের সময় হয়েছে, আমি এখন কি করতে পারি? আচ্ছা, প্রস্রাব হয়েছে কিন্তু আপনি ওই সময় টিস্যু কিংবা কোলো কিংবা পানি কিছু আপনি পারেননি। তো সেই অবস্থায় আপনার মানে সালাতের ওয়াক্ত হয়েছে এবং কাপড় চেঞ্জ করার কোনো সুযোগ ছিল না। জি, বুঝতে পেরেছি। অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শেখ, আমরা আরও দুটো প্রশ্ন পেয়েছি। তবে তার আগে আমাদের তার পূর্বের বোন দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি ছিল, তাহাজ্জুদ সালাতের পর সূরাতুল ইমরানের শেষের 10 আয়াত পাঠ করার ফজিলত তিনি বলছিলেন যে ফজিলত তিনি শুনতে পেয়েছেন, এটা কি সঠিক কিনা? আসলে তাহাজ্জুদ সালাতের পরে নয়, বরং তাহাজ্জুদ সালাতের জন্য ঘুম থেকে উঠে তখন আকাশের দিকে তাকিয়ে ওই 10 আয়াত পড়তেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে আসমান জমিনের সৃষ্টির রহস্যের কথা বলা হয়েছে। আল্লাহ, আপনি সুবহানাকা মা খালাকতা হাযা বাতিলা, এই আকাশ মণ্ডলী, নভমণ্ডল ইত্যাদি আপনি অহেতুক সৃষ্টি করেননি, মানুষের কল্যাণেই সৃষ্টি করেছেন। সুতরাং আমি এগুলো শুকরিয়ার জন্য আপনার সামনে আপনার কুদরতি পায়ে সালাতুত তাহাজ্জুদে আমি দণ্ডায়মান হচ্ছি। তো এটা সালাতুত তাহাজ্জুদ শুরু করার আগে আকাশের দিকে তাকিয়ে ঘুম থেকে উঠেই নবীজি পড়তেন, এটাই হলো সুন্নাহ। জি, অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর দ্বিতীয় প্রশ্ন ছিল যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি পাঠ করার ফজিলত বা এটা কখন পাঠ করতে হবে, কোনো বিশেষ সময় আছে কিনা? এটা এমনিতে তো যখন বিপদে পড়বো তখন তো বিপদে পড়ে গেলে পড়বই। জি, কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফালাউলা আন্নাহু মিনাল মুসাব্বিহিন লা লাবিথা ফি বাতনিহি লা ইয়াউমি ইউবাসুন। যদি তিনি এই দোয়া না পাঠ করতেন ইউনূস আলাইহিস সালাম, তাহলে মাছের পেটে আজীবন তাকে কাটাতে হতো। তার মানে হলো বিপদ মুহূর্তে এটা পড়তে হয়, এটা আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন। সুতরাং বিপদ মুহূর্তে তো পড়বই।
তাছাড়াও কোরআনের আয়াত হিসাবে আমি বিপদে পড়ি নাই, কিন্তু বিপদের জন্য প্রোটেকশন যেন হয়ে যায়, বিপদ যেন আমার পর্যন্ত না আসে, এই জন্য এটা কোরআনের আয়াত হিসাবে অবশ্যই পড়লে ফজিলতের বিষয়। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। ওনার দুটি প্রশ্নের উত্তর আমরা পেলাম। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। ইনামুল শেখ আমাদের এই ভাই লিখেছেন, আমার প্রশ্ন হচ্ছে মৃত্যুর সময় কষ্ট কম হয়, এজন্য কোনো আমল করা যায় কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তে শিখিয়েছেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মউত, হে আল্লাহ মৃত্যু যন্ত্রণার জন্য আমি সইতে পারি, আমাকে সাহায্য করুন। এজন্য এই দোয়া বেশি বেশি পাঠ করা। নবীজির অন্তিম মুহূর্তে নবীজি যখন যন্ত্রণা অনুভব করছিলেন তখন এই দোয়া উম্মতকে শিখিয়েছেন, নিজেও পড়ছেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মউত। আর বিশেষ করে যে অনাথ, দুস্থ, একেবারে যাদের কোনো উপায় অন্তর নেই এমন লোককে সাহায্য করলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তাখফিফে আযাব করে থাকেন, জানটা খুব সহজে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন আমিন। শাইখ, অনলাইন থেকে আরও একটি প্রশ্ন নিচ্ছি। উম্মে কুলসুম আমাদের এই বোন লিখেছেন যে মঞ্জিল নামে কোরআনের কিছু আয়াত এবং সূরা নিয়ে কিছু সংকলিত বই, ছোট বই পাওয়া যায় এবং সেখানে লেখা থাকে যে এগুলোর অনেক ফজিলত, তো এই বইগুলো পাঠ করা যাবে কিনা? আসলে কোরআনের আয়াতকে মানে পুরো কোরআন শরীফ একজনের কাছে দিলে তিনি তালগুল পাকিয়ে ফেলবেন, এই জন্য মঞ্জিলগুলো ছোট মানে নির্বাচিত কিছু সূরা, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, এগুলো মুলক, তো এগুলোকে আলাদা করে পাঁচ সূরা এগুলো আছে, সেটা পড়া যেতে পারে, আপত্তির কিছু নেই, এবং এটা ফজিলতপূর্ণ সূরা। এবং 7 মঞ্জিল মানে হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 7 দিনে কোরআন খতম করতেন, এক এক দিন যেই পরিমাণ পড়তেন ওইটাই এক একটা মঞ্জিল, যে এইটুকুন পরিমাণ পড়লে অর্থ বুঝে পড়া হলো এবং কোরআনের হক আদায় করে তিলাওয়াত করা হলো। এই জন্য মঞ্জিল ভিত্তিক মানে 7 দিনে এক এক মঞ্জিল উপরে কোরআন খতম করা এটা উচিত এবং এটা সুন্নাহ পদ্ধতি। অনেক শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। শাইখ, আবারও ফিরবো আপনার কাছে ছোট্ট বিরতি পেরিয়ে। দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শাইখকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শাইখ, শুকরান ওয়াইয়াকুম। শাইখ, আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে গেছি, আর হয়তো মিনিট 6-7 আমরা পাবো। প্রশ্ন আছে ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করবো বিইজনিল্লাহ সবগুলো টাচ করার জন্যে। আমাদের এক ভাই ফোনে দুটো প্রসঙ্গের অবতারণা করেছেন। প্রথম প্রসঙ্গটি ছিল ফরজ সালাতের পর আমরা আকাশের দিকে তাকিয়ে আল্লাহু আকবার একবার কিংবা তারপরে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করি। তো উনি বলছিলেন, যদিও এই প্রশ্নের উত্তর আংশিক আমরা দিয়েছি, উনি পেয়েছেন যে অনেকে আবার মাথায় হাত দিয়ে আল্লাহু আকবার বলার পরে মাথায় হাত দিয়ে কি যেন দোয়া পড়েন। তো এটি সম্পর্কে জানতে চেয়েছেন, যদিও আপনি পূর্বে উল্লেখ করেছেন। তো এটি ঠিক আছে কিনা, মানে উনি হয়তো বোঝাতে চেয়েছেন যে সিরিয়ালটা ব্রেক হয়ে গেল কিনা বা সুন্নাহ অনুপাতে হলো কিনা। আসলে নামাজ শেষ করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ পড়তেন প্রথমে। কেন? যে সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, যেমন ইবাদত করার দরকার ছিল আল্লাহ আমি ওভাবে পারিনি, নিজের ত্রুটি নিজের কোতাহি আল্লাহর কাছে পেশ করা, যে আমি তেমনভাবে আপনার শান অনুযায়ী ইবাদত করতে পারিনি, এই জন্য আমরাও নবীজি পারেন নাই, তাহলে আমি আপনি কি করে পারবো? এই জন্য আল্লাহর শান অনুযায়ী ইবাদত করতে পারলাম না বিধায় আস্তাগফিরুল্লাহ, যে আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা 3 বার পড়তেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এটা পরে এরপরে আল্লাহু আকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বারের মতো পড়তেন। তবে এটা পড়ার জন্য মাথায় হাত দিতে হয় না, বরং মাথায় হাত দেওয়ার দোয়া যেটা আমরা বললাম, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হুজনা, যে আল্লাহ আমার থেকে দুঃখ কষ্ট আপনি দূর করে দেন, ওইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত দিয়ে পড়তেন, ওইটা ইমাম সাহেবরা পড়ে থাকেন। এখন আল্লাহু আকবার বলার হয়তো বা সাথে সাথে হাত দিয়েছেন, তো মনে হচ্ছে হাত দিয়ে আল্লাহু আকবার বলছেন, আসলে আল্লাহু আকবার বলার জন্য এটা মনে হচ্ছে আর কি। সেটা অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি মোহাম্মদ মাহফুজ ইসলাম দিনাজপুর থেকে বলছি। জি মাশাআল্লাহ, বলুন ভাই। আমার প্রশ্ন হুজুরের কাছে
যে জুমার খুতবা, প্রথম খুতবাটা জি, দেখি প্রতি জুমায় একই খুতবা পড়লে কি নামাজ হবে? বুঝতে পারিনি, আবার একটু বলবেন। জুমার প্রথম খুতবাটা প্রতি জুমায় যদি একই খুতবা ব্যবহার করি তাহলে কি নামাজ হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা, অনেক শুক্রিয়া মোহতারাম, আপনি সাথে থাকুন, শায়েক বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েক আরও একটি প্রশ্ন পেয়েছি। তার আগে আমাদের পূর্বের ভাইয়ের দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল যে মুসলিম জিন যারা রয়েছেন তাদের কি কোনো শরিয়া আছে? আমরা যেন আমাদের যেরকম কোরআন সুন্নাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এজন্য মানব আর দানবের কি শরীয়ত এটা আল্লাহই বলে দিয়েছেন যে শরীয়ত হলো কোরআনে কারিম, ইসলাম। সুতরাং মুসলিম জিনদের জন্য ইসলাম মানাটা তেমনি ফরজ, আমাদের মধ্যে যারা মুসলিম তাদের জন্য যেভাবে কোরআন মানা, ইসলাম মানা ফরজ। আর যারা মুশরিক বা ভিন্ন ধর্মী তাদের তো কথা বলাই বাহুল্য, তাদের উপর প্রথম ঈমান আনা জরুরি, এরপরে তারাও ইসলামী বিধান মতে জীবন পরিচালনা করবেন। আমাদের মধ্যে যেমন আস্তিক নাস্তিক আছে, তাদের মধ্যেও ওই রকম বিদ্যমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অনেক শুকরিয়া শেখ। এরপর আমাদের আরেক ভাই দুটি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্নটি ছিল যে উনি এক আত্মীয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন এবং সেটা তিনি ব্যবসায় লগ্নি করেছিলেন, সেখানে তিনি মুনাফা অর্জন করেছেন। এখন সেই মুনাফা থেকে তিনি মানে স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছু, এর আগে কোনো কথা ছিল না, উনি হয়তো কর্জে হাসানা দিয়েছিলেন, কিন্তু তিনি এখন স্বতঃস্ফূর্তভাবে কিছু টাকা হাদিয়া হিসেবে দিতে পারবেন কিনা? এটা বড় চমৎকার কথা, তবে মনে রাখতে হবে সেটা হলো যে কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যে লোন দেওয়ার পরে এর বিনিময়ে যদি প্রফিট না হয় এটা সুদ হয়। এখন ওই ভাই প্রথমে আপনাকে ঋণ দিয়েছেন, ঋণ দেওয়ার পরে এখন তিনি যদি আবার দাবি করেন তাহলে এটা হালাল হবে না। কিন্তু আপনি যদি যেহেতু লোন নেওয়ার পরে আপনি এটাকে ব্যবসায় খাটিয়েছেন, কিছু প্রফিট হয়েছে, আপনি স্বতঃস্ফূর্তভাবে দিয়েছেন, এটা জায়েজ হবে। হাদিস নবীজি বলছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি মিনহু, কারো মাল আরেকজনের জন্য বৈধ না, তবে স্বতঃস্ফূর্ত যদি দেয় তাহলে বৈধ হবে। তো এখানে স্বতঃস্ফূর্তভাবে শতপ্রণোদিত হয় দিচ্ছেন, তাহলে জায়েজ। বিষয়টা বললেন খোলাসা করে যে আমার এরকম প্রফিট হয়েছে, তাই আপনাকে আমি এটা দিচ্ছি, হাদিয়া দিচ্ছি, আলহামদুলিল্লাহ, এটা জায়েজ হবে। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এই ভাইয়ের আরও একটি প্রশ্ন ছিল, তিনি একটি সিচুয়েশনের কথা বলছিলেন যে এমন একটি সিচুয়েশন হয়েছিল হয়তো তার, যে তিনি প্রস্রাব করতে হয়েছে এমন জায়গায় যেখানে টিস্যু ছিল না, তার কাছাকাছি কুলুপ ছিল না এবং পানিরও ব্যবস্থা ছিল না, কিন্তু পরক্ষণেই সালাতের সময় হয়ে গিয়েছিল। তো এরকম ক্ষেত্রে সালাতের কিভাবে আদায় করবেন? তার কাপড় চেঞ্জ করারও কোনো ব্যবস্থা ছিল না। তেমনটা হয়ে যায়, পথে ঘাটে আমার অসুবিধা হয়ে যায়, কারো বিশেষ করে ডায়াবেটিস রোগী যারা, বা যাদের পেশাবের এই আটকে রাখার ক্ষমতা থাকে না, তো এক্ষেত্রে তারা শুধু নামাজের ওয়াক্ত হয়ে গেলেই নামাজ পড়বেন তা না, বরং নামাজের শেষ ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করবেন যে এই টাইমের মধ্যে আমি বাসায় গিয়ে কিংবা কোনো সুবিধাজনক স্থানে কাপড় চেঞ্জ করতে পারি কিনা। তার জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব নয়, বরং যেন তিনি পূর্ণ তহারাতের সাথে পড়তে পারেন, পবিত্র হয়ে কাপড় চেঞ্জ করে। এজন্য তিনি প্রয়োজনীয় নামাজকে ওয়াক্তের শেষের দিকে নিয়ে যাবেন। যখন দেখবেন যে না, শেষ হতে হতে একেবারে এমন পর্যায়ে গেছে যে এখন কাজা হয়ে যাবে, তখন তিনি ওই ময়লা কাপড় নিয়েই পরে নেবেন, পরবর্তীতে এটাকে আবার পুনরায় পরে নেবেন। কাজা বলবো না, পুনরায় আদা করা আর কি, পুনরায় পরে নেওয়া। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের আরও এক ভাই একটু পূর্বে যে প্রশ্নটি করেছেন যে জুমার সালাতে প্রথম খুতবাটা যদি একই খুতবা প্রত্যেক জুমায় তিনি পাঠ করেন, সেটা হয়তো লিখিত, তাহলে কি জুমার সালাতের কোনো ক্ষতি হচ্ছে কিনা? সাধারণত খতিব সাহেবরা যেটা করেন তা হলো যে প্রথম খুতবাটা তার বিষয় ভিত্তিকই থাকে হয়তো বা, কিন্তু দ্বিতীয় খুতবাটা ওই একই রকমের পড়েন। তো প্রথম খুতবাই হোক অথবা দ্বিতীয় খুতবাই হোক, যদি একই খুতবা রিপিট করেন নামাজের কোনো অসুবিধা নাই। এটা সৌন্দর্য বিনষ্ট হলো যে আমি যেটা বাংলা বয়ান করলাম সেটার আঙ্গিকে আরবি খুতবাটা হইলে ভালো ছিল, এটা খতিবের সমসাময়িক প্রসঙ্গ দিয়ে হলে ভালো ছিল। কিন্তু খুতবা মানে হলো যে একটা কোরআনের আয়াত একটা হাদিস পড়লো, খুতবার হক আদায় হয়ে গেল। সুতরাং যদি পুনঃ পড়েন তাহলে তো খুতবার হকটা তো হইলই, কিন্তু সৌন্দর্য এবং ডেকোরেশন ব্যাহত হলো। এই জন্য সমসাময়িক বিষয় নিয়ে ওইটার আঙ্গিকে আরবি বানিয়ে খুতবা দিতে পারলে এটা খতিবের ক্রেডিট এবং মুসল্লিদের ফায়দা হলো। কিন্তু তবুও যদি কিছু জ্ঞানের স্বল্পতার কারণে তিনি একই খুতবা বারংবার পড়েন, তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না।
অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। শেখ, ছোট একটি প্রশ্ন, ছোট করে, মানে 30 সেকেন্ড 40 সেকেন্ডে হলে ভালো হয়। ইনামুল শেখ অনলাইনে লিখেছিলেন যে নামাজের কোন সময়টাতে কোন দিকে তাকাতে হয়, সুন্নাহ কি নির্দেশনা রয়েছে? হ্যাঁ, যখন আমরা দাঁড়িয়ে থাকব তখন একেবারে আমার পায়ের দিকে, মানে যে একেবারে নিচের দিকে সাজদার জায়গাটা, সেখানে জায়গা থাকবে। এবং যখন আমি বসা থাকবো তখন আমার 2 উরুর মাঝখানে জায়গা থাকবে নজর। আবার যখন আমি রুকুতে থাকবো তখন পায়ের পাতার দিকে নজর থাকবে। এবং যখন আমি সাজদায় থাকবো তখন আমার নাকের দিকে আমার নজরটা থাকবে। এটা সুন্নাহ। মোট কথা হলো যে এই নজরের মাধ্যমে যেন ধ্যানটা নামাজ থেকে অন্যদিকে চলে না যায়। কারণ আল্লাহ বলছেন কুমু লিল্লাহি কানিতিন, একেবারে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে নামাজ আদায় করো। এটা হলো মূল কথা। এবং সেটার ব্যাখ্যা হলো যে এই সময়গুলোতে এভাবে তাকাইতে হবে। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে আর আমরা এগোতে পারছি না, আপনাকে অশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। জাযাকাল্লাহ খায়রা, বারাকাল্লাহু ফীকুম ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। শেখের মাধ্যমে যা যা আলোচনা হলো, শুনলাম, জানলাম, আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক এনায়েত করুন। আপনাদের প্রত্যেককে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।